নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা সম্ভবত ২১ পর্যন্ত কমপ্লিট করেছিলাম ৯.০ অনুশীলনী ৯.১-এ। এখন আমরা করতে যাচ্ছি 22 অর্থাৎ ২২ নাম্বার থেকে। তোমাদের প্রশ্নে দেখো এখানে দেয়া আছে যে if tan a equal 1/√3 find the value of cos sec square a minus sec square a cos sec square a plus sec square a। অর্থাৎ এখানে সম্পর্কটা কিন্তু ডিভাইডেড অর্থাৎ ভাগ সম্পর্ক, তাই না? তাহলে আমরা এখানে cos sec square a minus sec square a, এখন tan এর সাথে কার সম্পর্ক আছে সেটা আমরা বের করব। দেখো এখানে আনসারটা লিখি আমরা, এখানে লিখি here tan a equal 1/√3। সো tan এর সমান আমরা কি লিখতে পারি 1/cot। ক্লিয়ার? সো 1/√3। এখন আমরা উইল ডু ক্রস মাল্টিপ্লাইং, অর্থাৎ আমরা এখানে কি করব আর গুণ করব, যেটা আর গুণ বলি আমরা। তাহলে cot a কে 1 দিয়ে গুণ করলে cot a ইকুয়াল √3 কে 1 দিয়ে গুণ করলে √3। তাহলে আমরা কি পেলাম? cot এর মানটা পেলাম। একটা হচ্ছে দেয়া আছে তোমার tan a থেকে আমরা cot এর মানটা বের করলাম। এখন আমরা লিখতে পারি আমাদের দরকার হচ্ছে cos sec স্কয়ার মাইনাস sec স্কয়ার। তো আমরা জানি, সরি এখানে তো ইংরেজিতে লিখতে হবে যেহেতু প্রশ্নটা, উই নো দ্যাট cos sec স্কয়ার a মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1। এটা আমরা জানি খুব সহজেই, তাই না? এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। তো এই ফর্মুলা থেকে আমরা দেখো কি বের করতে পারি। আমাদের প্রয়োজন cos sec স্কয়ার, তো লিখলাম cos sec স্কয়ার ইকুয়াল এই যে 1। এখন নাও উইল ডু ট্রান্সপোজিশন cot স্কয়ার from left side to right side, so must be sin sense, okay? Plus will be minus, minus will be plus। এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে আমরা এখানে প্লাস cot স্কয়ার a। সো cos sec স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার a সমান তুমি কি বের করেছি আমরা? √3। তো লিখি √3, তার উপরে একটা স্কয়ার, cos sec স্কয়ার a equal 1 plus root and square will be removed, so we get from here 3, right? কাটা গেল root এবং square, so cos sec square a equal 4। again আবার আমরা পাই কি sec স্কয়ার, এই দেখো আমরা cos sec স্কয়ার এর মানটা আমরা পেয়ে গেছি। এখন আমার দরকার sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার equal 1। now sec square a equal, similarly you can write, এখানে মাইনাস tan স্কয়ার আছে, সো এখন আমরা কি বাম পাশ থেকে এটাকে ডান পাশে তাহলে নিয়ে গেলাম, হয়ে গেল কি মাইনাস আছে, মাইনাস উইল বি প্লাস। নাও we can write sec square a equal 1 প্লাস tan এর মান আমরা কি পেয়েছি এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে 1/√3, তো হোল স্কয়ার দিলাম। এখন আমরা এই পাশে চলে আসি, তো দাগ দিয়ে সো sec স্কয়ার a ইকুয়াল এই 1 এখানে লিখলাম প্লাস 1/√3, 1 রুট এবং স্কয়ার কাটা যায় তাহলে 3, সো উই ক্যান রাইট। এখন আমরা এলসিএম করি, দেখো এটা নিচ্ছি মনে মনে 1 আছে, 1 আর 3 লসাগু 3, এলসিএম। এখন 1 দিয়ে 3 কে ভাগ করো 3, 3 দিয়ে 1 কে গুণ করো 3 প্লাস 3 divided 3, you can get 1 multiplying on 1, clear? Now you can write sec square a equal
জি প্লাস 1 4 জি। নাও এখন আমরা মানটা বের করে ফেলি। আমরা দুটি মানই পেয়ে গেছি। দেখো cos x স্কয়ার a ইকুয়াল পেয়েছো 4 আর sec স্কয়ার a ইকুয়াল পেয়েছো 4/3। তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা আমরা বের করে ফেলি। সরি, cos sec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cos sec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। দেখো cos sec স্কয়ার a ইকুয়াল কত পেয়েছি? 4। লিখলাম সরাসরি 4। ঠিক আছে, 4 লিখলাম। cos sec স্কয়ার মাইনাস sec স্কয়ার এর সমান কি পেলাম আমরা? 4/3। 4/3। এখন দেখো এখানে cos sec স্কয়ার ইকুয়াল 4 প্লাস sec স্কয়ার ইকুয়াল পেয়েছি এই যে 4/3 বসিয়ে দিলাম। এখন আমরা এখানে এলসিএম করব। এটা নিচে মনে মনে সব সময় ভাবতে থাকবে যে 1 আছে। তাহলে 1 দিয়ে এখানে আগে লসাগুটা করে নাও। 1 আর 3 লসাগু হচ্ছে 3। এই 1 লেখার প্রয়োজন নেই, তোমরা লিখবে না, আমি বোঝার সুবিধার্থে লিখছি। 1 দিয়ে তুমি 3 কে ভাগ করো 3, 3 কে তুমি নিউমেরেটর দ্বারা গুণ করো। ঠিক আছে, তাহলে 12 মাইনাস 3 ডিভাইডেড 3 1 4 ইন্টু 1 4। একইভাবে এখানে এলসিএম করো 3, তাহলে এটা নিচে মনে মনে 1 আছে। 1 দিয়ে এটাকে ভাগ করো 3, 3 মাল্টিপ্লাই 4 12 প্লাস 3 ডিভাইডেড 3 ইকুয়াল 1 multiply 4. Okay, so 3, এখানেও আমরা 3টা লিখে নিই। এখন দেখো 12 minus 4 8, 12 plus 4 16 ইকুয়াল, দেখো এখানে 8/3। এখন আমরা মাল্টিপ্লাই করব, তাহলে ডিনোমিনেটর উইল বি নিউমিনেটর, নিউমিনেটর উইল বি ডিনোমিনেটর, অর্থাৎ লব এবং হর উল্টে যাবে। অর্থাৎ 16 একবারে সরল অঙ্ক আমরা করেছি ক্লাস 7 8-এ। 3 কাটা গেল 8 দ্বিগুণে 16 ভাগ করো, উপরে 1 নিচে 2 অর্থাৎ হাফ এটা হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের 22 নম্বর অঙ্কটা করে ফেললাম। এখন দেখো আমরা 23 নম্বর করব। তেইশ নম্বর এখানে কি বলছেন আমরা একটু দেখে নিই প্রশ্নটা। 23 if cosec minus cot equal 4/3. What is the value of cosec plus cot? What? এরকম আছে প্রশ্নটা। এটাকে আমরা কিভাবে করতে পারি? তো আমরা প্রথমেই এখানে আনসারটা লিখে ফেলি। দেখো here cosec minus cot equal 4/3, এটা আমরা লিখলাম। এখন আমাদের ভাবতে হবে যে যদি cosec minus cot equal 4/3 হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cosec প্লাস cot? অর্থাৎ এটার মান, ভ্যালু মানে হচ্ছে নাম, মানটা তোমাকে বের করতে হবে এখানে যা আছে। তো আমরা দেখো এখানে আমরা জানি we know that এরকম একটা সূত্র
খুব সহজ একটা সূত্র, cos sec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। খুব সহজ। এখন দেখো তো, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্রটা, এরকম সূত্র তোমরা পড়ে এসেছ, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b মাল্টিপ্লাই a মাইনাস b, এরকম, তাই না? তাহলে cos sec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো cos sec a প্লাস cot a, আমরা সরাসরি সূত্রটা লিখলাম। cos sec স্কয়ার হচ্ছে a আর মাইনাস cot স্কয়ার a হচ্ছে b, cos sec a মাইনাস cot a ইকুয়াল 1। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। নাও উই ক্যান রাইট, এইটা আমরা আগে লিখি, cos sec a মাইনাস cot a, এটা আমরা পরে লিখি গুণের সময়, আগে পরে লিখলে কোনো সমস্যা নাই, যখন তুমি মাল্টিপ্লাই করবে, প্লাস cot a ইকুয়াল 1। নাও উই ক্যান রাইট cos sec a মাইনাস cot a ইকুয়াল, কত দেওয়া আছে দেখো, 4/3, cos sec a প্লাস cot a ইকুয়াল 1। এখন কিছুতেই আমাদের এটা রাখা যাবে না, 4/3 এখানে আমরা রাখবো না। এখন কিভাবে এটাকে আমরা রিমুভ করতে পারি এই পাশ থেকে, তাই না? এটাই হচ্ছে আমাদের ভাবনার বিষয়, ঠিক আছে? তো আমরা দেখো এখানে কি করতে পারি। এখানে আমরা এই কাজটা করলে মনে হয় ভালো হয়, যে 4/3 আছে, তাহলে 3/4 দিয়ে যদি আমরা গুণ করি উভয় পাশে, তাহলেই মনে হয় আমাদের হয়ে যায়। অথবা আমরা গুণ না করে আরেকটা জিনিস করতে পারি, দেখো আমরা এই 4 দিয়ে, এটা নিচে মনে মনে 1 আছে, মনে করো এখানে 1 আছে, 1 আছে, ঠিক আছে? তাহলে এটার সাথে এটার গুণ সম্পর্ক, তাই না? তাহলে 4 দিয়ে আমরা এখানে কি করলাম, গুণ এইভাবে রেখে দিলাম, cos sec a প্লাস cot a, মানে উপরে আর উপরে গুণ করলাম। এখন আমরা 3 আর 1 গুণ করবো, তাহলে 3 ইকুয়াল 1, এভাবে আমরা লিখতে পারি। দেখো এখন আমরা আর গুণন করব, অর্থাৎ ক্রস মাল্টিপ্লাই, এটা নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এই পুরোটাকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখি যা আছে তাই, 4 cos sec a প্লাস cot a ইকুয়াল, এই 1 দিয়ে গুণ করেছি এই পাশটাকে, আর গুণন যেটাকে আমরা বলি ক্রস মাল্টিপ্লাইং, 3 ইন্টু 1, তাহলে 3 লিখি বাই ক্রস মাল্টিপ্লাই, বাংলায় লিখবো আমরা আর গুণন করি, রাইট? নাও রাইট cos sec a প্লাস cot a। এখন 4টা গেল কোথায়, বোঝানোর জন্য এই লাইনগুলো করার প্রয়োজন নাই, 4 লিখলাম, এই পাশেও আমরা 4 দিয়ে ভাগ দিলাম, এই পাশেও আমরা 4 দিয়ে ভাগ দিলাম, বোথ সাইড ডিভাইডেড বাই 4, অর্থাৎ আমরা উভয় পক্ষেই 4 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে? তো তাতে তো মানের কোনো পরিবর্তন হয়নি, উভয়, সরি বাংলা এসে যান, বোথ সাইড ডিভাইডেড বাই 4। বাংলায় যারা আছো, ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন উভয়ের জন্যই করছি, সেজের জন্যই 4 কেটে দাও, কারণ তোমরা তো বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন সবাই আমার কাছে 3/4, এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা সো cos sec a plus cot a ইকুয়াল 3/4, দিস ইজ আওয়ার আনসার। আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। এখন দেখো নাম্বার 24 করতে যাচ্ছি আমরা।
24। এখানে 24 বলছে ইফ cot A ইকুয়াল বি ডিভাইডেড এ, বি বাই এ। আমরা বলতে পারি ইফ cot A ইকুয়াল বি বাই এ। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ সাইন এ মাইনাস বি cos ডিভাইডেড এ সাইন এ প্লাস বি cos এ। এটার মান তোমাকে বের করতে হবে যে যদি cot A ইকুয়াল বি বাই এ হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ অর্থাৎ কিউব অফ ইট, অর্থাৎ এটার মানটা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা করি। here cot A ইকুয়াল বি বাই এ। এখান থেকে আমরা কি বের করে নিতে পারি, বা অর cot A সমান 1/tan ইকুয়াল বি বাই এ। নাও উই ক্যান রাইট। এখন আমরা কি করতে পারি, এখন আমরা আর গুণন করি, আর গুণন বি tan A ইকুয়াল এ, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা অনায়াসে আমরা লিখতে পারি। সো দেখো এখানে আমাদের দরকার হচ্ছে, এখন আমরা এই tan A কে এখানে রাখি ইকুয়াল এ বাই বি, অর্থাৎ বি দ্বারা আমরা ভাগ করলাম। ঠিক আছে, আমরা কি দ্বারা ভাগ করেছি, বি দ্বারা। এখানে লেখো বাই cos মাল্টিপ্লাই এটা আমরা করেছি না? হ্যাঁ, এখানে আমরা আর গুণ করেছি, একটু লক্ষ্য করো, বুঝতে পারবে। এই যে বি দিয়ে এটাকে গুণ করেছি, 1 দিয়ে এটাকে গুণ করেছি। ওকে, নাও উই ক্যান রাইট। এখন tan A সমান আমরা কি লিখতে পারি, এখানে আমরা কি করেছি দেখো, এখানে কিন্তু আমরা বি দ্বারা ভাগ করেছি। বি দিয়ে ভাগ করলে এমন আছে জিনিসটা এরকম, বি, এটা নিচেও বি, এর নিচেও বি, আর এই সমস্তটা নিচেও বি। তাহলে এখানে আমরা ডিভাইডেড, এত ভেঙে ভেঙে তোমাদের করার প্রয়োজন হবে না যখন তোমরা পারবে। ডিভাইডেড বাই বি, অর্থাৎ বি দ্বারা ভাগ করলে এটা কাটা গেল, তাহলে তোমার এখানে পাচ্ছ ক্যান গেট 10 বিবি। এখন আমরা দেখি এটাকে কি করা যায়, চেহারাটা কাছাকাছি চলে আসছে, তাই না? এখন দেখো tan A সমান আমরা জানি sin A বাই cos A, আশা করি a বাই বি। সাইন নোটটা লিখি, tan A সমান ইকুয়াল sin A বাই cos A। এখন আমরা একটু মুছে নিই, এপাশে চলে আসি। দেখো কিছুটা মুছতে হবে। দেখো এখানে sin A লিখলাম, sin A বাই cos A, এই পাশেও লিখলাম একটু ফাঁকা করে a বাই বি। এখন দেখো চেহারাটা তোমার কিরকম আসছে, এখানে sin A এখানে cos A, নিউমেরেটর হচ্ছে sin A আর ডিনোমিনেটর হচ্ছে cos A, অর্থাৎ লব হচ্ছে sin A, cos A হচ্ছে হর a বাই বি। এখানে sin A এর সাথে a আছে, তাহলে এখানে একটা ক্রস চিহ্ন দিলাম। দেখো তখন সংখ্যাগুলো আগে লিখতে হয়, তাহলে a আমার প্রয়োজন, a দ্বারা sin A কে গুণ করব। নিচে দেখো এই cos এর সাথে তোমার b আছে, সেই জন্য আমরা b দিয়ে গুণ করব। তাহলে এ পাশে গুণ করলাম,
তাহলে ডান পক্ষ কি করছে, রাইট সাইড কি করলো, তাই না? তার তো কোনো অপরাধ নেই। তাহলে আমরা বাম পাশে এ বাই বি দ্বারা গুণ করেছি, ডান পাশে আমরা এ বাই বি দ্বারা গুণ করলাম। তাহলে আমরা এখানে লিখে নিই বোথ সাইড multiplying both side multiplying by a by b, এক কথায় শেষ। অর্থাৎ উভয় পক্ষে আমরা a by b দ্বারা গুণ করেছি। ঠিক আছে, তাহলে গুণ করো a sin a, আমরা পেলাম গুণ করলে a sin a হয়, আর গুণ করলে এখানে b cos a ইকুয়াল a আর a গুণ করি a স্কোয়ার, b and b multiplying b স্কোয়ার। এখন আমরা কি করতে পারি দেখো, মিলে গেছে কিন্তু এ সাইনে পেয়েছি, আবার বি সাথে কচে আছে তাও পেয়েছি। এখন কি করলে আমাদের অঙ্কটা খুব সহজেই হয়ে যায়। আমরা একটা করতে পারি, আমরা তো কম্পোনেন্ড এবং ডিভিডেন্ড, যেটা ডিভিডেন্ড আমরা করতে পারি, যেটাকে আমরা বাংলায় বলি যোজন এবং বিয়োজন। তাহলে যোজন বিয়োজন আমরা সবাই বুঝি, আবার আমরা বিয়োজন যোজনও করতে পারি। ঠিক আছে, আমরা মনে হয় পরিচিত খুব যোজন বিয়োজনের সাথে, তাই না? তো আমরা লিখি যোজন বিয়োজন তো আমরা জানি, তাই না? কম্পোনেন্ড এবং ডিভিডেন্ড, যেটা লব প্লাস হর আর নিচে হবে লব মাইনাস হর। আর দেখো তাহলে আমরা কি করতে পারি, নিউমেরেটর মাইনাস ডিনোমিনেটর, নিউমেরেটর অর্থাৎ লব মাইনাস প্লাস হর। এটা কি করলাম, এটা তো যোজন বিয়োজন হলো না, কম্পোনেন্ট ডিভিডেন্ড হলো না। এটা আমরা কি করলাম, এটা আমরা করলাম ডিভিডেন্ড অ্যান্ড কম্পোনেন্ট, অর্থাৎ বিয়োজন এবং যোজন। ঠিক আছে, তাহলে উপরেরটা দেখো চেঞ্জ হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু কঠিন লাগতেছে না? যোজন বিয়োজন, আর আমরা করছি বিয়োজন যোজন, অর্থাৎ আমরা এখানে লিখতাম যে কম্পোনেন্ড ডিভিডেন্ড, অর্থাৎ কি লব যোগ হর লব মাইনাস হর, এটা হচ্ছে কম্পোনেন্ট ডিভিডেন্ড। আর আমরা করেছি উল্টোটা, ডিভিডেন্ড আমরা লিখি তাহলে বাই ডিভিডেন্ড অর্থাৎ যোজন বিয়োজন যোজন অ্যান্ড কম্পোনেন্ট অর্থাৎ বিয়োজন যোজন করছি। ঠিক আছে, আবার বলছি আমি, আমরা সাধারণত যোজন বিয়োজন করি বেশি। ঠিক আছে, আমরা এখানে এই অঙ্কের সাথে মেলার জন্য এভাবে করলেও হতো, যোজন বিয়োজন করলেও হতো, কিন্তু পরে আবার আমাদের কি করতে হতো, বিপরীত করতে হতো, অর্থাৎ বাই ইনভার্টেন্ট করতে হতো। ঠিক আছে, আমরা সরাসরি এভাবেই করেছি। সো আমরা লিখতে পারি এ সাইন এ মাইনাস বি কস এ, আমাদের প্রশ্নের সাথে মিলে গেছে। এ সাইন এ প্লাস বি cos a equal a square minus b square divided a square plus b square. This is our answer. তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরপর 3টে অঙ্ক করলাম। ঠিক আছে, আজকে আর নয়। A lot of thanks.